ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মিডিয়া কোশ্চেন মাস্টার ক্লাস কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি আজকে থার্ড লেকচার। আজকে ক্লাস আমরা পড়বো কেমিক্যাল ক্যালকুলেশন, মোলার ভলিউম অফ গ্যাস আর কিছু এর সাথে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, হ্যাঁ। তো আজকের আগের ক্লাসগুলোতে যেমন আমরা মেইনলি ম্যাথ পড়ছিলাম, তাই এই ক্লাসে হচ্ছে আমরা মেইনলি ম্যাথগুলোই পড়বো, হ্যাঁ। তো এই চ্যাপ্টারটা মেইনলি কিন্তু ম্যাথ নিয়ে। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন 20% সালফিউরিক অ্যাসিড সলিউশন? আচ্ছা, 20% সালফিউরিক অ্যাসিড সলিউশন। আচ্ছা, তো পার্সেন্টেজের পার্সেন্টেজ কম্পোজিশন যে জিনিসগুলো থাকে, আমরা এদেরকে মেইনলি 3 টাইপস হচ্ছে আমরা এদেরকে মেইনলি ডেসক্রাইব করি। যেমন হচ্ছে কি, সেটা হচ্ছে যে W/W, W/V আর একটা হচ্ছে V/V। সো এটা আমরা অনেকেই জানি, বাট আবার কারো একটু কনফিউশন থাকে, হ্যাঁ। এগুলো মানে কি? মানে হচ্ছে W মানে আমরা কি জানি, ওয়েট হচ্ছে গ্রাম, V মানে তো হচ্ছে ভলিউম, হ্যাঁ, বা হচ্ছে লিটার মিলিলিটার এই টাইপের। সো মানে হচ্ছে এখানে গ্রাম পার 100 গ্রাম, হ্যাঁ, মানে এখানে দুইটা হচ্ছে ওয়েট, হ্যাঁ। সো W/V মানে হচ্ছে গ্রাম পার 100 মিলিলিটার, আর V/V মানে হচ্ছে মিলিলিটার পার 100 মিলিলিটার, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা মেনে হিসেবে প্রকাশ করি। তো এখানে বলছে যে 20% সালফিউরিক অ্যাসিডের সলিউশন। তো 20% সালফিউরিক অ্যাসিডের সলিউশন মানে হচ্ছে যে এখানে 20% সালফিউরিক অ্যাসিড, বাকি যতটুকু আছে 80% কিন্তু পানি আছে, হ্যাঁ। যেহেতু সলিউশন আমরা মেইনলি যদি কিছু লেখা না থাকে সলিউশন মানে কি দিয়ে প্রোডিউস করা হয়েছে ধরে নিব, সেটা হচ্ছে ওয়াটার দিয়ে প্রোডিউস করা হয়েছে। তো 20% সালফিউরিক অ্যাসিড সলিউশন মানে হচ্ছে 20 গ্রাম থাকবে হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড, বাকি যে 100 - 20 অর্থাৎ 100 - 20 অর্থাৎ যে 80 গ্রাম থাকবে হচ্ছে ওয়াটার। এখানে এটাই বলছে ওয়াটার কতটুকু থাকে, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার কিন্তু হবে এখানে 80 গ্রাম। What is the amount of sodium hydroxide in 1000 milliliter solution of 5% সোডিয়াম হাইড্রোক্সাইড? আচ্ছা, তার মানে এখানে কিন্তু ওয়াটারের কথা বলেনি, এখানে বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে। তো আমরা জানি 5% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন মানে হচ্ছে এখানে 5 গ্রাম কি থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, বাকি যে 95 গ্রাম থাকবে হচ্ছে ওয়াটার। এখানে আমরা তাহলে দেখতেছি যে 100 গ্রাম যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, সেখানে হচ্ছে 100 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের যে সলিউশন, সেখানে আমরা দেখতেছি যে 5 গ্রাম থাকতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তাহলে এখানে বলছে 1000 মিলিলিটার, তাহলে 1000 মিলিলিটার কত থাকবে? যদি 100 এ থাকে 5, তাহলে 1000 কত হবে? 1000 এ হবে 5 × 10। এটা আমরা বুঝতে পারছি আশা করি। কারণ 1000 হচ্ছে 100 এর 10 গুণ, তাই তো? সো 5 × 10 মানে হচ্ছে এখানে কত হবে? 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, হ্যাঁ? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে 50 গ্রাম। If 5 grams sodium carbonate powder is dissolved in 100 gram of solvent, how is the concentration of the solution expressed? খুবই ইজি কোশ্চেন। আমরা ফার্স্ট যে এমসিকিউ পড়ছিলাম সেখান থেকে আমরা বুঝতে পারতেছি যে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট, আর এটা দেখা আছে যে 100 গ্রাম অফ সলভেন্ট, মানে এটা কিন্তু কি গ্রাম বাই গ্রাম। সো গ্রাম মানে আমরা কি জানি ওয়েট বাই হচ্ছে ওয়েট, সো মানে W/W। তো সব ক্ষেত্রে পার্সেন্টেজ সেম, বাট একটা যে W/V এগুলো আমরা দেখব না, আমরা দেখব যে W/W কোথায় আছে, এটা হচ্ছে কি সি। How many moles of dissolved substance are present in 10% sodium carbonate solution? How many moles of dissolved substance are present in 10% sodium carbonate solution? আচ্ছা, খুবই কিন্তু ইজি। দেখো 10% সোডিয়াম কার্বনেট সলিউশন মানে হচ্ছে যেখানে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। তো আমরা কি লিখতে পারি? আমাদের এখানে বের করতে বলছে মোল। সো আমরা মোল মানে কি আমরা জানি N, ফার্স্ট ক্লাস আমরা শিখছিলাম N = W বাই হচ্ছে M। এখানে W কত আমরা দেখতেছি যে 10, হ্যাঁ 10। আর সোডিয়াম কার্বনেটের মাস আমরা জানি সবাই, সেটা হচ্ছে 106 গ্রাম। তাহলে অ্যানসার এখানে ডিভাইড হবে 106। আচ্ছা, এখন আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের মেডিকেলে যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমরা ক্যালকুলেটর যেহেতু নাই, আমরা অপশন টেস্ট করতে পারি অনেক সময়। তো এখানে দেখি আমরা 10/106, 10 যদি 100 থাকতো ভ্যালু কত হবে? কত 0.1। যদি 100 থেকে একটু বেশি, তার মানে ভ্যালু হবে 0.1 থেকে একটু কম। তাহলে এখানে দেখো 0.1 থেকে একটু কম ভ্যালুটা কাছাকাছি কোনটা আছে? দেখো 0.2, 0.11 এই দুটো হবে 100% শিওর। তোমার যদি কনফিউশন লাগতে পারে 0.09, 0.08 এর মাঝখানে। বাট দেখো ভ্যালুটা কিন্তু 100 খুব কাছাকাছি, তার মানে এটা কিন্তু হবে 0.09, 0.09। 1 ppm = what? আচ্ছা, এখন ppm এর মধ্যে চলে আসছি। ppm কিন্তু আসলে খুবই ইজি। অনেকের একটু সমস্যা হয়ে যায়। সো আমরা ppm কত ইজিলি করতে পারি আমরা একটু দেখি, হ্যাঁ। সো ppm আসলে মানে কি? ppm আমরা সবাই জানি পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন। তো এই ppm আমরা কখন করি? আমরা নরমালি আমরা মোলারিটি এক্সপ্রেস করি মোল দিয়ে, তাই না? সো মোলারিটি মনে করো এত মোল আছে। বাট যদি মনে করো যে এটার অ্যামাউন্টটা খুবই কম হয়, হ্যাঁ, সো লাইক অনেক কম অ্যামাউন্ট, সেক্ষেত্রে আমরা হচ্ছে ppm টা আমরা ইউজ করলে আমাদের জন্য সুবিধা হয়। লাইক মনে করো যে 0.0005 মোল, এটাকে আমরা যদি না লিখে আমরা যদি এটাকে মোলে প্রকাশ করি, ভ্যালুটা একটু নিউমেরিক্যাল ভ্যালু পয়েন্টগুলো বাদ দিয়ে সুন্দর একটা ভ্যালুতে চলে আসবে। এই কারণে আমরা মেইনলি ppm টা ইউজ করি। আমরা জানি ppm টা আমরা বের করি 10⁶ এবং 10⁶ এর কত সেটা আমরা বের করি। তো ppm আমরা এভাবে লিখতে পারি যে 1 ppm = 1 মিলিগ্রাম পার কেজি। এভাবে লিখতে পারি 1 মাইক্রোগ্রাম পার গ্রাম। বা আমরা এভাবে লিখতে পারি 1 মিলিগ্রাম পার লিটার। আমরা এটাও লিখতে পারি 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার, হ্যাঁ। সো আমাদের ppm টা এই সবগুলো কিন্তু এক ppm, হ্যাঁ। সো 1 ppm = 1 মিলিগ্রাম পার কেজি বা 1 মাইক্রোগ্রাম পার গ্রাম, 1 মিলিগ্রাম পার লিটার বা 1 মাইক্রোগ্রাম পার লিটার। এখানে বলছে 1 ppm = what? দেখো 1 মিলিগ্রাম পার লিটার, দেখো 1 মিলিগ্রাম পার লিটার কিন্তু হচ্ছে, তাই তো? তার মানে এটা কিন্তু হচ্ছে। তাহলে আমরা দেখি একটু বাকিগুলো আমরা একটু দেখি। 1 মিলিগ্রাম পার মিলিলিটার, আমরা বলছি 1 মিলিগ্রাম পার লিটার, আর মিলিলিটার হলো 1 মাইক্রোগ্রাম। যেটা এখানে দেখো কি লেখা আছে 1 মাইক্রোগ্রাম পার লিটার, আমরা বলছি 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার, মানে দুটো কিন্তু কোনটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তো 100 মাইক্রোগ্রাম পার লিটার আমরা বলছিলাম যে 1 মিলিগ্রাম পার লিটার, আর যদি লিটার মাইক্রোগ্রাম তো 1000 মাইক্রোগ্রাম পার লিটার এমন হতো আরকি, বাট তাহলে এটা হচ্ছে না। তাহলে আমাদের অ্যানসার কিন্তু হচ্ছে আমাদের A। Which is true 1 ppm = 1 মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব। তো ডেসিমিটার কিউব মানে আমরা জানি কি লিটার, মানে 1 ppm = 1 মিলিগ্রাম পার লিটার, সেটা কিন্তু রাইট, ঠিক আছে? তো 1 মিলিগ্রাম ppm = 1 মিলিগ্রাম পার লিটার, এটাও রাইট, একই কথা দুইটাই। 1 ppm = 1 মাইক্রোগ্রাম পার মিনিট, এটাও কিন্তু রাইট। দেখো 1 ppm আমরা বলছিলাম 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার, 1 মাইক্রোগ্রাম পার মিলিটার, এটাও রাইট। সো অ্যানসার হবে কি অল। What does 0.05 ppm mean? তার মানে কি 0.05, যেখানে কি বলছে মিলিগ্রাম আর লিটারের মধ্যে একটা সম্পর্ক। সো মিলিগ্রামের মধ্যে কি ছিল 1 ppm = 1 মিলিগ্রাম পার লিটার। এখানে বলছে
0.05 ppm হবে কি 0.05 মিলিগ্রাম পার লিটার, তাহলে 0.05 মিলিগ্রাম পার লিটার, এটা কিন্তু অপশন এটাই আছে। তাহলে অ্যান্সার হবে কি 0.05 মিলিগ্রাম পার 1 লিটার সলিউশন। হোয়াট ইজ দ্য ppm কনসেন্ট্রেশন অফ 200 ml 10% হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন। আচ্ছা, সো আমাদের এখানে কি করা লাগবে, আমাদের এখানে হচ্ছে পার্সেন্টেজ থেকে আমাদের নেওয়া লাগবে হচ্ছে ppm এ। তো পার্সেন্টেজ থেকে ppm নেওয়াটা খুবই ইজি। কিভাবে করব, পার্সেন্টেজ থেকে আমরা ppm নিব, আমরা এভাবে মনে রাখবো যে ppm ইকুয়াল টু x পার্সেন্টেজ ইনটু 10 টু দি পাওয়ার 4। আমরা এটা একটু সময় মাথায় রাখবো, ppm ইকুয়াল টু x পার্সেন্টেজ ইনটু 10 টু দি পাওয়ার 4। আমরা একটু মাথায় রাখবো, আমাদের অনেকগুলো ম্যাথ দেখবো, এটা জিনিসটা কিন্তু থাকবে। হ্যাঁ, আচ্ছা, সো এখানে কি বলছে, যেখানে কিন্তু একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে কিন্তু 200 মিলিলিটার দিয়ে দিছে। আর এই টাইপের ম্যাথ সবগুলোতে এই টাইপের হচ্ছে মিলিলিটার, লিটার, এই টাইপের কিছু ভলিউম দেওয়া থাকবে, জাস্ট তোমায় কনফিউজ করার জন্য। বাট ওখান থেকে দেখার দরকার নাই, যখন দেখবে পার্সেন্টেজ দেওয়া আছে x% মানে 10 ইনটু 10 টু দি পাওয়ার 4, তার মানে কি লিখতে পারি 1 ইনটু 10 টু দি পাওয়ার 5 বা 10 টু দি পাওয়ার 5 যেটাই হোক, অ্যান্সার হচ্ছে তাহলে কি বি, 1 ইনটু 10 টু দি পাওয়ার 5। What is the ppm concentration of 10% সালফেটের সলিউশন, একই কথা, সেম টাইপেরই হবে। তাহলে কি 10 x/m, মানে 10 ইনটু, সরি মানে 10 x%, মানে x ইনটু 10 টু দি পাওয়ার 4, তাহলে 10 ইনটু 10 টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 5। তো দেখি আমাদের 10 টু দি পাওয়ার 5। If the concentration of nitrogen in air is 0.095%, what will be its value in ppm unit? একই কথা, তাই না? পার্সেন্টেজ থেকে আমরা কি নিচ্ছি, ppm নিচ্ছি, তাহলে অ্যান্সার কি হবে 0.095 ইনটু 10 টু দি পাওয়ার 4। তো আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি যদি আমরা পয়েন্টটা উঠাই ফেলি, তাহলে পয়েন্ট যদি উঠে যায় 1 2 3, তার মানে হচ্ছে এখানে 95 ইনটু 10 টু দি পাওয়ার -3, যেহেতু আমরা পয়েন্টটাকে 3 ঘর আগে নিয়ে আসছি, ইনটু 10 টু দি পাওয়ার 4। তো আমরা লিখতে পারি এভাবে 95 ইনটু 10 ইকুয়াল টু 950। এখানে এটা আছে কিনা, এটা কিন্তু আছে হচ্ছে বিতে, তাহলে অ্যান্সার হবে কি 950। হোয়াট ইজ দ্য মোলারিটি অফ 5% সোডিয়াম কার্বনেট সলিউশন, মানে আমাদের এখন ppm শেষ, আমরা ppm শেষ না আরো আসবে, বাট আমাদের আপাতত হচ্ছে একটু ব্রেক আছে ppm এর। সো আমরা এখন বের করব হচ্ছে মোলারিটি পার্সেন্টেজ থেকে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে বের করব হচ্ছে পার্সেন্টেজ থেকে মোলারিটি। আচ্ছা, পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করা খুবই ইজি, এটা আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। তো মোলারিটি মানে আমরা জানি কি s, হ্যাঁ, s ইকুয়াল টু 10 ইনটু x মানে পার্সেন্টেজ 10x বাই হচ্ছে m। কি বললাম আমরা, s ইকুয়াল টু 10x বাই হচ্ছে m। আচ্ছা, s ইকুয়াল টু 10x বাই m, তো আমরা দেখি আমাদের কিভাবে হচ্ছে কিনা। তো আমরা দেখি হচ্ছে এখানে 10 ইনটু পার্সেন্টেজ দেওয়া আছে 5, আর এই মানে সোডিয়াম কার্বন হচ্ছে 106, তাহলে আমরা দেখতেছি 50 ডিভাইড বাই 106, তাহলে ভ্যালু কত হবে কি মনে হয়? দেখো 50/100 যদি হতো, অ্যান্সার হতো কি হাফ বা 0.5, যদি 50/100 মানে 106, মানে ভ্যালুটা কি হবে 0.5 থেকে একটু কম হবে। তো আমরা দেখি 0.5 থেকে ভ্যালু কম কোনটা, 0.5 থেকে বেশি, 0.5 থেকে বেশি, এটা 0.5 থেকে বেশি, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু খুব বের করা খুবই ইজি, সেটা হচ্ছে 0.47 মোলার। হোয়াট ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ 10% সোডিয়াম কার্বনেট সলিউশন, একই কথা, তাই না? দেখো এখানে কি বলছে, মোলারিটি অফ 5% সোডিয়াম কার্বনেট সলিউশন, এখানে বলছে মোলার কনসেন্ট্রেশন অফ 10% কার্বনেট সলিউশন। তাহলে আমরা কিভাবে করি, সেটা হচ্ছে কি যে s ইকুয়াল টু 10x বাই হচ্ছে m, তাহলে আমাদের 10 ইনটু 10 যে 100 106, আমরা কি দেখতেছি 100 বাই 106, তাহলে ভ্যালু কত হবে? যেহেতু আমাদের উপরের ভ্যালু থেকে নিচের ভ্যালুটা একটু বেশি, তার মানে ভ্যালুটা আমাদের বুঝতেছি যে 1 থেকে ছোট হবে। বাট যেহেতু ভ্যালুগুলো দুটো কাছাকাছি, তার মানে 1 থেকে মানে একেবারে কাছাকাছি হবে, ছোট হবে, বাট খুব মানে 0.1 বা 0. এমন হবে না, 0.9 সামথিং হবে। হ্যাঁ, সো এটা ভ্যালুটা আমরা দেখি হচ্ছে 0.9, এটা আসলে 4 হয়। হ্যাঁ, 0.94, তো আমরা দেখি 0.94 এমন কোনটা আছে, 10 হবে না, 0.94 মোল পার কেজি, 9.434 মোল পার লিটার, আর 0.9434 মোল। তো আমাদের দেখতেছি যে দুইটা ভ্যালু হচ্ছে সেম, আমাদের সাথে মিলতেছে, বাট এটা তো মোল পার কেজি তো হবে না, মোল পার লিটার হচ্ছে, যেটা আমরা মোলারিটি বের করতেছি। আমরা এখানে যেহেতু মোলারিটি দেওয়াই আছে, আমরা কনফিউজ করবো না, সেটা হচ্ছে 0.9434 মোলার। দ্য কনসেন্ট্রেশন অফ এ 10% সোডিয়াম ক্লোরাইড সলিউশন উড বি, একই কথা, সেটা হচ্ছে কি 10 ইনটু 10 যেটা 10x বাই হচ্ছে m। সোডিয়াম ক্লোরাইড আমরা জানি, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কত, 58 পয়েন্ট হচ্ছে 5। তাহলে আমরা দেখতেছি যে 100 বাই 58 পয়েন্ট হচ্ছে 5। এটা দেখো, এটা কিন্তু আমরা হচ্ছে অপশনগুলো দেখবো। তোমরা চাইলে হচ্ছে যারা বেশি ভালো স্টুডেন্ট তারা হচ্ছে এটা বের করে করতে পারো, আর যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট তারা হচ্ছে অপশন দেখবা, যে দেখো এখানে ভ্যালুটা কিন্তু 58.5, মানে এটা একবার যাবে, দুইবার কিন্তু যাওয়া পসিবল না, দুইবার গেলে কিন্তু 100 এর বেশি হয়ে যাচ্ছে, তার মানে 1 পয়েন্ট সামথিং আসবে। তো এখানে আমরা দেখি কোন ভ্যালুটা, তো 1 পয়েন্ট সামথিং কিন্তু ভ্যালু একটাই আছে, কারণ আমাদের সব ক্ষেত্রেই মোল পার লিটার এখানে কিন্তু সেম, মানে আমাদের ইউনিটের মধ্যে কোনো ঝামেলা নাই। তো আমাদের যেহেতু আমরা দেখতেছি ইউনিটে কোনো সমস্যা নাই, আমরা দেখবো আমাদের ভ্যালুর সাথে কোন সবচেয়ে ভালো যাচ্ছে। তো দেখতেছি আমরা আমাদের এ কিন্তু সবচেয়ে কাছাকাছি যাচ্ছে, তাই না? বাকিগুলো তো অনেক দূরে হওয়া পসিবল না। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ 5% KOH সলিউশন, একই কথা, তাহলে হচ্ছে আমাদের 10x বাই হচ্ছে m। তো 10 ইনটু 5 ডিভাইড বাই হচ্ছে m হচ্ছে KOH। তো KOH আমরা কি জানি, KOH হচ্ছে আমাদের 39, প্লাস হচ্ছে আমাদের অক্সিজেন হচ্ছে আমাদের 16, প্লাস হচ্ছে 1, অর্থাৎ হচ্ছে এখানে 56। তাহলে হচ্ছে আমাদের 56। তো হচ্ছে দেখি আমরা 50 বাই হচ্ছে 56, 50 বাই 56, তাই তো? আচ্ছা, তো 50 বাই 56 ভ্যালুটা কি হবে তোমরাই বলো তো এখন। 50 বাই 56, আচ্ছা, তো 50 বাই 56 ভ্যালুটা হবে কি, অবশ্যই 1 থেকে ছোট হবে, যেহেতু 56 বড়, সো 1 থেকে ছোট হবে, 1.25 এটা বাদ হচ্ছে না। বাকি তিনটার মধ্যে দেখো 50 56 যদি কাছাকাছি মান, তো 0.694 এটা হওয়ার চান্স নাই, মানে এ আর ডি বাদ, বাকি থাকতেছে 0.983, 0.893। আচ্ছা দেখো 50 বাই 56 আমরা এটাকে এভাবে কল্পনা, মানে এভাবে কল্পনা করতে পারি যে 100 বাই 112, হ্যাঁ, এটা কিন্তু আমরা ধরতে পারি 100 বাই 112। সো 100 বাই 112 যদি তুমি এটা কেন বললাম, কারণ এটা চিন্তা করলে তোমার এই ভ্যালুটা বের করাটা ইজি হবে। 100 বাই 112, তাহলে দেখতেছি আমাদের এই ভ্যালুটা কিন্তু মানে
গ্যাপটা কত 100 112 এর মধ্যে 12, সো 12 গ্যাপ, সো অবশ্যই এটা 0.9 এর হবে না ভ্যালুটা। তার মানে কি, যেহেতু ভ্যালুটা 10 এর বেশি মানে ডিফারেন্সটা, তাহলে এটা কি 0.8 এর দিকে চলে যাবে। হ্যাঁ, তার মানে এটা ভ্যালু হবে 0.893 এটা। ঠিক আছে, আমি আরেকবার বলি, জিনিসটা হচ্ছে কি, তুমি যদি এটাকে এভাবে কল্পনা করতে পারো তাহলে তো ভালো। আশা করি যখন তোমরা ম্যাথ করতে করতে এখান থেকে তুমি আরকি বের করতে পারো। তোমরা চাইলে হচ্ছে আরো আস্তে আস্তে বের করতে পারো ভাগ করে। বাট যারা হচ্ছে যে একটু মাথা খাটাই করবা, তারা দেখো যে 50/56 আমরা এভাবে কল্পনা করতে পারি 100/112। সো ডিফারেন্সটা যেহেতু হচ্ছে 10 এর বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটা 0.9 কিন্তু হবে না, 0.9 এর কম হতে 0.8 হয়ে যাবে। যদি ডিফারেন্সটা 20 এর বেশি হয়ে যেত, 100/122 হতো, তখন কিন্তু দেখা গেছে যে 0.78 সামথিং এটা চলে আসতো। ঠিক আছে, এভাবে তোমরা বের করতে পারবা। তো দেখো 0.893 আমার আসবে। হোয়াট ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ 5% সোডিয়াম হাইড্রোক্সাইড? আচ্ছা 5% মানে হচ্ছে 10 ইনটু 5 ডিভাইড বাই হচ্ছে আমাদের m। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি হচ্ছে কত 40। তার আমরা দেখতেছি 50 বাই হচ্ছে 40, 50 বাই 40 ভ্যালু কত, এটা তোমরা অনেকেই হচ্ছে এখান থেকে বের করতে দেখে বলতে পারবা, সেটা হচ্ছে 1.25। যারা এটা দেখে করতে পারবা না, তারা আসলে কিভাবে করতে, এটা আমরা কিভাবে করতে পারি দেখো তো, আমি এটা এভাবে লিখতে পারি 40 প্লাস 10 ডিভাইড বাই 40, এইভাবে লেখা যায় 40/40 প্লাস 10/40। তার মানে এটা হচ্ছে 1, আর 10/40 মানে আমরা জানি হচ্ছে 0.25। তো এটা আমরা লিখতে পারি 1.25। ঠিক আছে, আচ্ছা, সো 1.25 মোল পার লিটার। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ 10% মিথানল ইন মোলারিটি ইউনিট? আচ্ছা, তাহলে এটা কি কাহিনী, যে 10 ইনটু 10, 10x বাই হচ্ছে m। সো মিথানলের মেস কত আমরা দেখি, CH3OH। আমরা জানি কার্বন হচ্ছে কি 12, হাইড্রোজেন হচ্ছে 3, অক্সিজেন হচ্ছে আমাদের 16, আর একটা হাইড্রোজেন। তাহলে হচ্ছে কত দেখি, যে 15 আর হচ্ছে 16, আরো 16 মানে হচ্ছে আমাদের 32। আচ্ছা, তো আমরা এখানে কি করবো তাহলে, ডিভাইড বাই 32। আচ্ছা, তাহলে দেখো আমরা কি করি, যে 100 বাই হচ্ছে 32। সো 100 32 হচ্ছে আমাদের 32 ডাবল হচ্ছে কত 64, আর 32 ট্রিপল হচ্ছে 96। সো তিনবার যাচ্ছে, বা এর বেশি কিন্তু যাবে না, মানে 3 পয়েন্ট সামথিং এর ভ্যালু আসবে। সো 96 আমরা দেখতেছি যে যেহেতু এটা 100 লেখা আছে, তার মানে 3 এর খুব কাছাকাছি একটা মান আসবে। হ্যাঁ, সো এখানে দেখি যে 3.125 3.51, মানে এই দুটো তো হচ্ছে না, বাট এই দুটোর মধ্যে কনফিউশন লাগতে পারে। বাট যখন তুমি দেখবা যে এখানে ভ্যালুটা আসলে 3 হচ্ছে 96 হয়ে যায়, আর 4 এর জন্য তো তোমার 0.51 আসবে না, তো অবশ্যই অ্যান্সার কত আসবে, অ্যান্সার হচ্ছে আমাদের 3.125। ওই যে পার্সেন্টেজ অফ মোলার সলিউশন অফ সালফিউরিক অ্যাসিড, পার্সেন্টেজ অফ মোলার সলিউশন, তাহলে আমাদের দেখো একটু কিন্তু চেঞ্জ হয়ে গেল। কেমন চেঞ্জ হলো, আমরা তখন করতেছিলাম যে পার্সেন্টেজ থেকে মোলারিটি, এখন আমরা করব যে মোলারিটি মোলারিটি থেকে পার্সেন্টেজ। তাহলে আমরা কিন্তু উল্টা পেলাম, তাই না, যে মোলারিটি থেকে হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, সো মোলারিটি আমরা যখন পার্সেন্টেজ থেকে মোলারিটি করতেছিলাম, আমরা কি করতেছিলাম, আমরা বলতেছিলাম যে S ইকুয়াল টু 10x পার্সেন্টেজ ডিভাইড বাই হচ্ছে m। আচ্ছা, এখন আমরা বের করবো হচ্ছে পার্সেন্টেজ। তাহলে যখন হচ্ছে পার্সেন্টেজ আসবে, লাইক x% ইকুয়াল টু হবে কি SM বাই হচ্ছে 10। তো এটা কিন্তু আমরা একটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে কি পার্সেন্টেজ ইকুয়াল টু SM বাই হচ্ছে 10। আচ্ছা, তাহলে আমরা দেখি ভ্যালুটা বের বসায়া SM। তো এখানে দেওয়া আছে কি মোলার সলিউশন, তার মানে এখানে আমাদের বলছে যে মোলার হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড 98 ডিভাইড বাই হচ্ছে 10। তারপর 98/10 কত হবে 9.8। তো পার্সেন্ট 9.8%, অ্যান্সার হচ্ছে আমাদের কি, অ্যান্সার হচ্ছে আমাদের বি 9.8%। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ 0.25 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন ppm ইউনিট? মানে এখন হচ্ছে আমরা আবার ppm এ চলে গেলাম, কিসের থেকে আমরা করবো এখন তাহলে, মোলারিটি থেকে। তাহলে আমাদের এখন কোশ্চেন হচ্ছে যে মোলারিটি থেকে হচ্ছে ppm। আচ্ছা, এখন এটা আবার কঠিন লাগতে পারে, বাট এটা কিন্তু কঠিন না। দেখো কিভাবে করবো এটা, আমরা যখন পার্সেন্টেজ থেকে ppm বের করছিলাম, কি করছিলাম, ppm ইকুয়াল টু আমরা করছিলাম যে x% ইনটু 10⁴। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এর আগের ম্যাথে কিন্তু আমরা পার্সেন্টেজ থেকে কিভাবে মোলারিটি নাম বের করছি, পার্সেন্টেজ ইকুয়াল SM/10। তো আমরা এখানে লিখতে পারি x% ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি SM বাই হচ্ছে 10 ইনটু হচ্ছে 10⁴। তাহলে আমরা দেখতেছি SM ইনটু 10⁻³ তাহলে আমাদের এটা কিন্তু হয়ে যাচ্ছে। মানে আমরা কি বলতে পারতেছি এখন, তাহলে আমরা বলতে পারতেছি ppm ইকুয়াল টু SM ইনটু 10⁴। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। সো এই সূত্র দিয়ে আমরা প্রচুর ম্যাথ করবো এখন, মানে নেক্সট আমরা যতগুলো ম্যাথ করবো দেখবো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করা লাগবে। হ্যাঁ, এই ফর্মুলাটা, সো এটা আমরা কোনো ভুল করবো না। ppm ইকুয়াল টু SM ইনটু 10⁻³। তো আমরা দেখি এটা মিলে কিনা। আচ্ছা, কি দেখা আছে দেখো 0.25 মোলার, তাহলে আমরা দেখতেছি যেখানে S হচ্ছে আমাদের 0.25 ইনটু সালফিউরিক অ্যাসিড মানে 98 ইনটু 10⁻³। তো আমরা এভাবে লিখতে পারি 0.25, আমরা এভাবে লিখতে পারি 1/4 ইনটু 98 ইনটু 10⁻³। সো 98 যদি এখানে আমরা কাটাকাটি করি, দেখো কি আসে। আমরা জানি 98 এর হাফ হচ্ছে 49, আর 48 এর হাফ হচ্ছে 24.5। সো 24.5 ইনটু 10⁻³ আমরা লিখতে পারি এভাবে 24.5 ইনটু 10⁻³। সো পয়েন্টটা কি আরো সামনে চলে আসবে অবশ্যই, তাহলে আমরা পয়েন্টটা কি এখানে 3 ঘর সামনে চলে আসবে, 10⁻³ আছে, তাহলে অ্যান্সার কি হবে 245। আর দুইটা আমরা শূন্য দিয়ে দিব, যেহেতু 3 ঘর সামনে আসবে। 24500 এটা আমরা দেখি কোথায় আছে, 24500 এটা কিন্তু আছে সি, তাহলে অ্যান্সার হবে কি 24500 ppm। এটা কিন্তু মাথায় রাখা লাগবে, বলতেছি এটা দিয়ে আমরা প্রচুর ম্যাথ করব এখন। হ্যাঁ, ppm ইকুয়াল টু SM ইনটু 10⁻³। হোয়াট ইজ দ্য মোল কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাকোয়াস সলিউশন অফ 0.1 মোলার সোডিয়াম কার্বনেট ppm ইউনিট? একই কথা, যে আমাদের ppm বলছে, তাহলে আমাদের হবে কি SM ইনটু 10⁻³। তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 0.1, সোডিয়াম কার্বন হচ্ছে 106 ইনটু 10⁻³। তাহলে আমরা কি লিখতে পারি যে 106 ইনটু 10⁻² লেখা যায়। হ্যাঁ, সো 106 ইনটু 10⁻² কিন্তু লেখা যায়। ঠিক আছে, সো 106 ইনটু 10⁻² কেন লিখলাম, কারণ 1 ইনটু -1, সো এখান থেকে মাইনাস, মানে 1 যদি হয়ে যায় তার -1 একটা কমে যাচ্ছে আর কি। তাহলে বাকিটা কিন্তু ইজি, 106 আর দুইটা জিরো চলে আসবে। হ্যাঁ, তাহলে 10600 এটা কোথায় আছে দেখি আমরা, আছে আমাদের ডি অপশনে 10600 ppm।
if the concentration of dissolved oxygen in a water sample is 2.0 × 10 - 4 molar, what is its value in ppm unit? একই কথা, একই টাইপের কোশ্চেন, ppm এ করতে বলছে, মোলারিটি দেওয়া আছে। তাহলে Sm ইনটু 10⁻3। তাহলে S আমরা কি দেখতেছি, যেখানে এস দেওয়া আছে হচ্ছে 2.0 ইনটু 10⁻⁴। এম কি দেওয়া আছে, এম হচ্ছে আমাদের অক্সিজেন, মানে হচ্ছে 32 আর ইনটু 10⁻3। আচ্ছা, তাহলে 2.0 × 10⁻⁴। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পারি এখানে যে 32 ইনটু 2 আমরা যদি মাল্টিপ্লাই করি, কি আসবে হচ্ছে আমাদের 64 ইনটু 10⁻⁻1, এটা তো লেখা যায়। সো 64 ইনটু 10⁻1, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি এখন 6.4। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কোথায় আছে, এখানে আছে কি ডি, 6.4 ppm। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন ইন ppm অফ 100 মিলিলিটার 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট সলিউশন? সো এখানে 100 মিলিলিটার যেটা দিছে, এটা আসলে তোমাকে হচ্ছে কনফিউজ করার জন্য দিছে, বা এটা আসলে আমরা যেভাবে করতেছিলাম সেভাবে করলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে Sm ইনটু 10⁻3। এস হচ্ছে আমাদের এখানে কত, 0.15। আমরা থায়োসালফেটটা বের করি। হ্যাঁ, সোডিয়াম থায়োসালফেট, সো সোডিয়াম দুইটা সোডিয়াম মানে হচ্ছে 46 প্লাস সালফার আমরা জানি হচ্ছে 32, সো দুইটা আছে মানে 64 প্লাস অক্সিজেন হচ্ছে কি 48। তাহলে আমরা কি দেখি কত পাই, তো 46 আর হচ্ছে 48 হচ্ছে 94। সো 94 আর হচ্ছে 64, তাহলে 94 প্লাস হচ্ছে 64 কত হয়, 158 হওয়ার কথা। 8 আর হচ্ছে 9 হয় 158। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে ইনটু 158 ইনটু হচ্ছে আমাদের 10⁻3। তাহলে এটা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 150 ইনটু 158। আমরা পয়েন্ট উঠে ফেললাম ওইখানের সাথে মাল্টিপ্লাই করে। সো 150 ইনটু 158। তো আমরা বুঝতেছি যে এ আর বি তো হওয়ার চান্স নাই, বাট তোমার সমস্যা হবে এ মানে সি আর ডি নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই পাশে যে এটা করি, যে 150 158। আচ্ছা, তাহলে 0 0 4 12 0 5 25 5 2 আর 5 হচ্ছে 7 আর হচ্ছে এখানে 150 0 0 2 আর হচ্ছে 10। আচ্ছা, তাহলে 102 0 0। তাহলে এখানে কোথাও একটু সমস্যা হয়েছে হয়তো। 150 ইন্টু 158। আচ্ছা, আমি তাহলে এবার করি। হ্যাঁ, তাহলে আমরা দেখছি 0 40 4 0 হচ্ছে ওখানে একটু ওখানে একটু আরেকটা 0 দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ওখানে একটু ভুল হয়েছিল। 0 5 1। হ্যাঁ, এখন ঠিক হবে। 23700। হ্যাঁ, এখন 23700। তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার কিন্তু হচ্ছে সি, 23700। If the solubility of oxygen in water at 35 degrees Celsius is 2.3 × 10⁻⁴ molar, what is will be the value in ppm unit? একই টাইপের ম্যাথ, যেটা হচ্ছে কি Sm ইনটু 10⁻3। তো আমাদের এস হচ্ছে দেওয়া আছে 2.3 ইনটু 10⁻⁴। এম কি দেওয়া আছে, এম হচ্ছে আমাদের 32 ইনটু 10⁻3। তো আমরা দেখতেছি যে 2.3 ইনটু 32 ইনটু 10⁻⁻1। তাহলে আমরা এভাবে লিখতে পারি 2.3 ইনটু 3.2 লেখা যায় এভাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা যদি লিখি এভাবে 2.3 ইনটু 3.2। আচ্ছা, তাহলে এর ভ্যালু কত হবে দেখো, 26 আর হচ্ছে এখানে 9 6, তাহলে হচ্ছে 6 1 7। আচ্ছা, 7.16। সরি 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 7 পয়েন্ট। আচ্ছা, এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে অনেক সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, দেখো এখানে 6, তারপর কিন্তু ভুল করছিলাম তখন, আর হচ্ছে এখানে 9 আর হচ্ছে 6, তাহলে হচ্ছে 6 3 7 7.36। তাহলে 7.36 কোথায় আছে, 7.36 কিন্তু আছে কি সি অপশনে। এগুলো কিন্তু একটু রেগুলার প্র্যাকটিস করা লাগবে। রেগুলার প্র্যাকটিস না করলে যে কারো ভুল হবে। হ্যাঁ, কারণ এগুলো আমরা ছোটবেলায় করছিলাম, এরপর আমরা সবাই ক্যালকুলেটর শিফট হয়ে গেছি, বাট এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, 3 × 10⁻⁴ মোলার CO2 প্লাস সলিউশন ইকুয়াল টু ppm। আচ্ছা, তাহলে একই কথা, Sm ইনটু 10⁻3। তাহলে আমরা কি দেখতেছি 3 ইনটু 10⁻⁴ ইনটু 63.5। আমরা জানি যে কপারের মোলার মাস কত, 63.5 ইনটু হচ্ছে আমাদের 10⁻3। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের 3 ইনটু 63.5 ইনটু 10⁻⁻1। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে লিখতে পারি যে 3 ইনটু 6.35। হ্যাঁ, এটা লেখা যায় অবশ্যই। আচ্ছা, এখন দেখো যে যারা হচ্ছে বুদ্ধিমান তারা হচ্ছে এখান থেকে অ্যান্সারটা করে ফেলবা, কারণ আর কিন্তু আমার কিছু করার দরকার নাই। কারণ দেখো আমাদের 3 ইনটু 6.35 আমরা জানি 3 ইনটু 6 কত হবে, 18.35 আছে, মানে 18 থেকে মানটি একটু বড় হবে। তো 18 থেকে মানটি একটু বড় কোথায় আছে, এই অপশনে আছে। তাহলে আমরা কিন্তু আর কিছু করার দরকার নেই, আমরা কিন্তু এটা 19.0 লাগাই দেব। ঠিক আছে, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ 0.01 মোলার 250 মিলিলিটার সালফারিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন ইন ppm ইউনিট? একই কথা, Sm ইনটু 10⁻3। তাহলে হচ্ছে কি যে 0.01 ইনটু 36.5 ইনটু 10⁻3। তাহলে 1 ইনটু 10⁻⁻2 ইনটু 36.5 ইনটু 10⁻3। আমরা লিখতে পারি 36.5 ইনটু 10, তাহলে হচ্ছে আমাদের 365। দেখো এটা কিন্তু কিছু করা লাগতেছে না, তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করতে থাকবা, দেখবা হয়ে গেছে। হ্যাঁ, তো 365 ppm। What is the concentration of 0.01 molar 250 ml sulfuric acid solution ppm unit? দেখো সেম টাইপের ম্যাথই বারবার ঘুরে ফিরে Sm ইনটু 10⁻3। তোমরা সময় করতে করতে হচ্ছে তোমাদের কাছে বিরক্ত লাগে উঠবে যে এই টাইপের ম্যাথ কত করবে, ওটা তো সবই পারি। 98 ইনটু 10⁻3। তো লিখতে পারি হচ্ছে আমরা এইভাবে যে 1 ইনটু 10⁻⁻2 ইনটু 98 ইনটু 10⁻3। তো আমরা লিখতে পারি এভাবে যে
98 ইন্টু 10 লেখা যায়, যেহেতু 3 আছে মাইনাস 2 হয়ে যাচ্ছে, মানে 1 থাকবে, ইন্টু 980। আমরা দেখি এখানে অপশন আছে কি সি, এটা হচ্ছে কি 980। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ 25 ml 0.03 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন ইন ppm ইউনিট? হ্যাঁ, সেম টাইপের ম্যাথ। সেটা হচ্ছে কি আমরা দেখতেছি যে SM ইন্টু 10 টু দি পাওয়ার 3। আমরা দেখতেছি যেখানে 0.03 ইন্টু 106 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আমরা কি দেখবো তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু 106 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আমরা লিখতে পারি এভাবে 106 ইন্টু 3 ইন্টু হচ্ছে 10। আচ্ছা, তাহলে আমাদের কি লেখা যায়? হ্যাঁ, লেখা যাচ্ছে এভাবে যে 106 আমরা যদি মাল্টিপ্লাই করি আমরা দেখব কি 18 এমন আসবে ইন্টু 10। সো আমরা কি করব দেখি আমাদের এখানে যে মাইনাস তো আর হচ্ছে না। সো আমাদের যে অ্যান্সারগুলো কিন্তু পাওয়ারের সাথে 2 দিয়ে করছে। তাহলে আমরা এটাকে পাওয়ার সাথে 2 দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে 31.8 ইন্টু 10 টু দি পাওয়ার 2। তাহলে দেখি আমাদের 31.8 10 টু দি পাওয়ার 2 অপশন কিন্তু হচ্ছে কি ডি। What is the ppm concentration of 0.015 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন? হ্যাঁ, তো ক্যালসিয়াম ক্লোরাইড কি হচ্ছে আমরা দেখি যে ক্যালসিয়াম আমরা জানি 40 আর সিএল হচ্ছে আমাদের 35.5 থেকে 71। তাহলে হচ্ছে আমাদের 111। আচ্ছা, তাহলে SM ইন্টু 10 টু দি পাওয়ার 3 এস আমরা দেখতেছি 0.015 ইন্টু 111 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তো আমরা এটা মাল্টিপ্লাই করে এভাবে লিখতে পারি, যদি 1 2 1 2 3 চলে যাবে তাহলে 15 ইন্টু 111। ঠিক আছে, তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি 111 আর হচ্ছে 15 এর সাথে, তাহলে 555 ইন্টু 111, তাহলে 5661 1665। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি ডি 1665। দেখো যে there is 585 ppm সোডিয়াম ক্লোরাইড প্রেজেন্ট ইন দ্য ওয়াটার অফ এগ্রিকালচারাল ল্যান্ড ইন খুলনা এরিয়া, হোয়াট ইজ দ্য মোলারিটি অফ সোডিয়াম ক্লোরাইড ইন দ্যাট এরিয়া? আচ্ছা, তোমাদের ট্রিক্স বলি, সেটা হচ্ছে যে কোশ্চেনে যখন এসব ডিস্ট্রিক্ট বা হচ্ছে যে এগ্রিকালচার ল্যান্ড বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এই টাইপের কথাগুলো বলে জাস্ট কোশ্চেনটা লেংদি করে আর তোমাদের মাথায় আরেকটু জট পাকায়। সো এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের কোশ্চেনের অংশ না। সেগুলো যখন বাদ হয়ে যাবে দেখবে কোশ্চেন 2 লাইনে চলে আসছে, তখন দেখবে তোমার ইজি লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কি বলছে আগে কোশ্চেনের সাথে এটা কিন্তু হুবহু একই রকম, হুবহু বলতে সেম টাইপেরই বাট একটু ঘোরানো, একটু উল্টানো আর কি। হ্যাঁ, আগেটা আমরা কি বের করছি দেখো, আগেটা আমরা বের করছিলাম যে মোলারিটি থেকে ppm বের করছিলাম, তাই তো মোলারিটি দেওয়া আছে, এখানে আমরা কি বের করতেছি মোলারিটি বের করতে বলছে কিসের থেকে ppm থেকে। সো ppm থেকে আমরা বের করব হচ্ছে মোলারিটি। আচ্ছা, সো ppm থেকে আমরা মোলারিটি বের করব। তো আমরা জানি আমরা আগে যেটা করছিলাম ppm ইকুয়াল টু কি ছিল sm ইনটু 10 টু দি পাওয়ার 3। তাহলে আমরা এখানে বের করব হচ্ছে মোলারিটি। সো মোলারিটি কি হবে দেখো, তাহলে মোলারিটি আমরা জানি s ইকুয়াল টু হবে ppm ডিভাইড বাই হচ্ছে m ইনটু 10 টু দি পাওয়ার 3। এটা কিন্তু আমাদের আরেকটা হচ্ছে আমাদের ফর্মুলা। হ্যাঁ, s ইকুয়াল টু ppm বাই m ইনটু 10 টু দি পাওয়ার 3। আমরা দেখি এটা আমাদের এই ম্যাথের সাথে যায় কিনা। তো দেখি আমাদের ppm দেওয়া আছে 585, মোলারিটি দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আমরা জানি কত 58.5 ইনটু 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা কত হবে দেখো তো, যে 58.5 এটা হবে কি 10। হ্যাঁ, তো এখানে যদি 10 হয় 10 বাই 1000 কত হবে তাহলে 0.01 মোলার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি, অ্যান্সার কিন্তু আমাদের হবে এখানে এই সি 0.01 মোলার। If the concentration of glucose in blood is 0.005 molar, then what is the unit in ppm? তাহলে আমরা আবার আগে জায়গায় চলে গেলাম যে ppm equal to sm into 10 to the power 3। সো s দেওয়া আছে আমাদের হচ্ছে এখানে 0.005। তো আমরা জানি গ্লুকোজের ম্যাস হচ্ছে 180 into 10 to the power 3। তো আমরা লিখতে পারি হচ্ছে এখানে 3 আছে, তো 3 আগে চলে আসবে 5 into 180। তাহলে কত হবে 5 into 0 হচ্ছে 0, 5 into 8 হচ্ছে কি 44, তো 5 হচ্ছে 9। তাহলে অ্যান্সার হবে কি 900। তো দেখি আমাদের 900 অপশন কিন্তু আছে, সেটা হচ্ছে কি সি। What is the concentration of 500 milliliter 0.05 molar sulfate solution ppm unit? একই কথা, sm into 10 to the power 3। তাহলে s হচ্ছে আমাদের 0.05, m দেওয়া আছে হচ্ছে আমাদের 19 দেওয়া নাই, মানে n হচ্ছে 98 আর হচ্ছে 10 to the power 3। তাহলে হবে কত 10 to the power 3 মানে সামনে চলে আসবে, তাহলে 50 into 98, যেহেতু আমাদের 10 to the power 3 আছে, পয়েন্ট আছে 2 ঘর আগে, আমরা 3 ঘর সামনে আসার জন্য আমরা কি করব 1 2 আর সামনে 0 দিয়ে দিব, 50 into 98। তাহলে আমরা দেখি এখানে কোথায় আসে 98 আর হচ্ছে 50। আচ্ছা, তাহলে 0 0 আর হচ্ছে 0 4 49 0 0, তাহলে 4900। তাহলে দেখি আমাদের অপশন কিন্তু হচ্ছে আমাদের ডি, তো 4900 ppm। What amount of water is to be mixed with 10% sodium carbonate solution at 250 milliliter volume to make semi-molar solution? আচ্ছা, এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই, এটা আগেরটা থেকে একটু আপগ্রেড, বাট কোশ্চেনটা মানে পরীক্ষা মানে কোশ্চেনটা খুবই ইজি। এটা আসলে আমাদের দুইটা স্টেপে করা লাগবে আর কিছু না। What amount of water is to be mixed মানে হচ্ছে আমাদের এখানে with 10% sodium carbonate solution at 250 milliliter volume to make semi-molar solution। এটা তোমরা বুঝতে পারতেছো, এখানে কিন্তু তিনটা ভ্যালু দেওয়া আছে। এটা মানে হচ্ছে আমাদের আমরা একটা কোশ্চেন করি না যে v1 s1 এগুলো v2 s2, এটা কিন্তু এটা দিয়ে করা লাগবে। হ্যাঁ, আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাদের হচ্ছে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, মানে x পার্সেন্টেজ দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের এখানে 10 সোডিয়াম ক্লোরাইড মানে এখানে m দেওয়া আছে, 250 at 250 ml ভলিউম মানে এখানে v1 দেওয়া আছে, টু মেক সেমিমোলার সলিউশন মানে এটা কিন্তু হচ্ছে পরে হবে, তার মানে এটা হচ্ছে s2, মানে v1 আছে s2 আছে, আমাদের বের করা লাগবে হচ্ছে v2। হ্যাঁ, যেহেতু অ্যামাউন্ট অফ ওয়াটার মিক্স মানে v2 ইকুয়াল টু আমাদের বের করা লাগবে। সো আমাদের যদি আমরা s1 টা বের করে নিই আমাদের জন্য ইজি। হ্যাঁ, আমরা বের করব হচ্ছে আমাদের s1, আমরা জানি s হচ্ছে আমাদের কি 10x বাই m। তো এখানে 10 x কত হবে, x হচ্ছে আমাদের কি 10, m হচ্ছে 106। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের 100 বাই 106, 100 বাই 106 ম্যাথ কিন্তু আমি করছি তাই না, সেটা হবে কত 0.94, মানে এটা হচ্ছে আমাদের কি বের হলো s1 বের হয়ে আসলো। আচ্ছা, আমরা তাহলে বের করবো হচ্ছে v2। তো আমরা
এটা যে একটা স্টেপ। V2 আমরা জানি V2 ইকুয়াল টু V1 S1 ডিভাইড বাই হচ্ছে S2, তার মানে V1 S1 ডিভাইড বাই হচ্ছে S2। তার মানে V1 কত দেওয়া আছে 250, S1 কত দেওয়া আছে, S1 হচ্ছে আমাদের বের করছে 0.94, আর S2 হচ্ছে সেমিমোলার মানে 0.5। তোমরা দেখি যে 0.5 মানে আমাদের এখানে হাফ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, হাফ যদি উপরে চলে যায় মানে তাহলে কি হবে 500 হয়ে যাবে। ঠিক আছে, যারা এটা বুঝুনি তাদের জন্য এখানে আলাদা করে দেখাচ্ছি, কারণ এই টাইপের জিনিসগুলো আমি একটু পরে বারবার করাবো, তখন হচ্ছে আবার কনফিউশন হবে। দেখো 250 ডিভাইড বাই 0.5, আমি লিখতে পারি 250 বাই হচ্ছে হাফ। আমরা যখন এটা আমি এভাবে যখন লিখতে পারি 250 ইন্টু 2/1, তার মানে হচ্ছে 500। ঠিক আছে, আচ্ছা তাহলে 500 ইন্টু 0.94। আচ্ছা তাহলে 500, তাহলে আমরা এটাও করি, তাহলে এদিকে 500 হচ্ছে 94, তাহলে 0 0 হচ্ছে 20, 0 0 45, 0 0 0 7 4। তাহলে পয়েন্ট আছে হচ্ছে আমাদের যেহেতু দুই ঘর আগে, এখানে দুই ঘরে পয়েন্ট চলে আসবে, তার মানে হচ্ছে 470। এটা আমাদের বেরোচ্ছে V2, আর আমাদের বলছে হোয়াট অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ টু বি মিক্সড, মানে আমাদের V2 আছে, V2 হচ্ছে 470 আর V1 হচ্ছে আমাদের 250। তার মানে আমাদের অ্যান্সার হবে কি V2 মাইনাস V1, তার মানে 470 মাইনাস 250। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 220 মিলিলিটার। তাহলে আমরা দেখি এখানে কোথায় আছে, এখানে কিন্তু অপশন আছে হচ্ছে এ। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 220 মিলিলিটার। How much water is to be added to 25 milliliter of 10% solution of sodium hydroxide to form a similar solution? একই কথা, সেটা হচ্ছে কি দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে X পার্সেন্টেজ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের M, সেমিমোলার মানে হচ্ছে আমাদের S2। আমরা বের করবো কি V2 ইকুয়াল টু হোয়াট। তো আমরা দেখি যে আমাদের আগে বের করা লাগবে S1, আমরা কি বের করবো প্রথমে S1, আমরা S1 ইকুয়াল টু ইন্টু 10x বাই হচ্ছে M। তাহলে আমরা দেখতেছি যে 10 ইন্টু 10, M হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি সেটা হচ্ছে 40, তাহলে 100 বাই 40, এটা আমরা এর আগে করছি তাই না, 100 বাই 40 কত হবে 2.5 হবে, 2.5। তাহলে আমাদের S1 কিন্তু বের হয়ে গেল, সেটা হচ্ছে 2.5। তাহলে এখন হচ্ছে আমরা বাকি পার্টটা করবো, সেটা হচ্ছে কি বের করবো, এখন হচ্ছে আমরা বের করবো V2। সো V2 ইকুয়াল টু হবে কি V1 S1 ডিভাইড বাই S2। তাহলে V1 আমাদের দেওয়া আছে হচ্ছে 25, S1 আমাদের কত, S1 আমরা বের করছি 2.5, আর হচ্ছে S2 আমাদের হচ্ছে সেমিমোলার মানে 0.5। আমরা বলছিলাম যে 0.5 মানে হাফ, উপরে চলে গেলে ডাবল হয়ে যাবে, মানে 50 ইন্টু 2.5। এটা কি হবে দেখো তো, 50 ইন্টু 2 হচ্ছে কত 100, আর হচ্ছে 50 ইন্টু 0.5 হচ্ছে 25, মানে আমরা প্লাস 25 লিখতে পারি। এটা আমি এরকম শিখেছি তাই না, যে দশমিক পরে যেটা আগে আছে সেটা একবার গুণ করবা, দশমিক পরে যেটা আরেকবার গুণ করবা, দেন যেটা অ্যাড করে দিবা। হ্যাঁ, তাহলে 50 ইন্টু 2 100, আর 50 ইন্টু 0.5 হচ্ছে আমাদের কত 25, হচ্ছে পরে আমাদের যোগ করে দিই, সেটা হচ্ছে আমাদের 125। আর তোমরা যদি চাও আলাদা আলাদা করে গুণ করে বের করতে, সেটাও কোনো সমস্যা নেই, অ্যান্সার বের হলে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের দেখি আমরা 125 হচ্ছে আমাদের কি V2, সো আমাদের অ্যান্সার হবে কি, অ্যান্সার কিন্তু হবে হচ্ছে V2 মাইনাস V1, যেহেতু বলছে হাউ মাচ ওয়াটার ইজ টু বি অ্যাডেড, তাহলে আমাদের 125 মাইনাস 25 ইকুয়াল টু 100 মিলিলিটার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হবে 100 মিলিলিটার। What is the concentration of 0.15 molar hydrochloric acid solution in ppm unit? ঠিক আছে, সো ppm এ আসছে আবার একই কোশ্চেন, সেটা হচ্ছে ppm গুলো SM ইনটু 10 টু দি পাওয়ার 3। সো S আমরা কি জানি, S হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 0.15 ইনটু hydrochloric acid solution মানে 36.5 ইনটু 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত হচ্ছে দেখো, 150 ইনটু 36.5। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু স্পেসে ক্যালকুলেশন করি, যে 36.5150, এটা সবই হচ্ছে 0 ইনটু 5, 0.5745 পয়েন্ট হবে, তাহলে 5475। আমরা দেখি 5475। How much water is to be added to a 10% solution of sodium hydroxide with 50 centimeter cube to form a semi-molar solution? একই কোশ্চেন তাই না, সেটা হচ্ছে আমাদের কি বের করা লাগবে, V2 বের করা লাগবে। কি দেওয়া আছে আমাদের, X দেওয়া আছে তাই না, তারপর হচ্ছে আমাদের M দেওয়া আছে, 50 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে এখানে আমাদের V দেওয়া আছে, সেমি-মোলার মানে হচ্ছে আমাদের S2 দেওয়া আছে। বের করা লাগবে হচ্ছে আমাদের V2। V2 বের করার জন্য আগে S1 বের করবো। সো S1 যদি আমরা বের করি, S1 ইকুয়াল টু 10x বাই M। সো 10 ইন্টু X হচ্ছে আমাদের 10, M হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, তো সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি হচ্ছে কত 40। সো 100 বাই হচ্ছে 40 মানে হচ্ছে 2.5, বের হয়ে গেল আমাদের S1। এরপর আমরা বের করবো হচ্ছে কি V2। সো V2 হবে কি, V2 ইকুয়াল টু আমরা জানি V1 S1 ডিভাইড বাই হচ্ছে আমাদের S2। সো V1 কি দেওয়া আছে দেখি আমরা, V1 হচ্ছে 50 ইন্টু S1 কি দেওয়া আছে, S1 আমরা বের করছি 2.5, আর হচ্ছে S2। সো এখানে S2 হচ্ছে সেমিমোলার মানে 0.5। ঠিক আছে, তো আমরা কি দেখতেছি যে 0.5 তো হাফ, উপরে গেলে হবে 100, তাহলে হবে হচ্ছে 100 ইন্টু 2.5, 100 2.5 কি হবে তাহলে 100 ইন্টু 2 মানে হচ্ছে 200, আর 100 ইন্টু 0.5 মানে হচ্ছে কি 50, মানে প্লাস হচ্ছে 50, তাহলে হচ্ছে 250। এখানে বলছে হাউ মাচ ওয়াট ইজ টু বি অ্যাডেড, আগে ছিল 50, তাহলে আমাদের অ্যান্সার হবে কি 250 ডিভাইড বাই হচ্ছে আমাদের 50 মানে হচ্ছে আমাদের V2 মাইনাস V1, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 200। তো আমরা কি বুঝলাম, অ্যান্সার হচ্ছে আমাদের 200 সেন্টিমিটার কিউব।
1 milliliter 0.3 molar caustic soda solution was added to 3 milliliter 0.1 molar caustic soda solution. What is the concentration of the mixed solution in ppm? ppm বের করা লাগবে বা এটা একটু ডাবল স্টেপ করা লাগবে, তাই তো? এটা কিন্তু ইজি। আমরা হচ্ছে তাহলে কিভাবে করব? আমাদের হচ্ছে ফার্স্ট এখানে আমাদের কি বের করা লাগবে? ফার্স্ট আমাদের কনসেন্ট্রেশনটা বের করা লাগবে, তাই তো? তো কনসেন্ট্রেশন কিভাবে বের করব? দেখি আমাদের S ইকুয়াল টু আমরা জানি হচ্ছে V1 S1 প্লাস V2 S2 ডিভাইড বাই V1 প্লাস V2। এখানে কি দেওয়া আছে? V1 কত দেওয়া আছে? আমাদের হচ্ছে 1 মিলিলিটার, তাই তো? মানে হচ্ছে 1 ইনটু S1 এর 0.3 প্লাস V2 হচ্ছে আমাদের 3 S2 হচ্ছে 0.1 ডিভাইড বাই হচ্ছে আমাদের V1 প্লাস V2। V1 হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে 3। তোমরা কত পেলাম? সেটা হচ্ছে 0.3 প্লাস 0.3 ডিভাইড হচ্ছে 4। তো আমরা দেখতেছি 0.6 ডিভাইড হচ্ছে 4। আমরা আর কাটাকাটি করব না, কাটাকাটি করার দরকার নাই, কারণ আমাদের আরেকটা স্টেপ বাকি আছে, তাই না? ওই স্টেপে দেখবা এটা আবার হেল্প করতেছে। তো আমরা কি করছিলাম? আমরা জানি ppm, কি বের করেছি আমরা? ppm ppm আমরা কি জানি? ppm আমরা জানি হচ্ছে sm ইনটু 10 টু দি পাওয়ার 3। s বের হচ্ছে কি 0.6/4 m। m হচ্ছে আমরা কি দেওয়া কস্টিক সোডা, হ্যাঁ? কস্টিক সোডা হচ্ছে কত? এখানে OH 40, তাই না? সেটা হচ্ছে 23 প্লাস হচ্ছে আমাদের অক্সিজেন হচ্ছে 16 প্লাস হচ্ছে 1 মানে হচ্ছে আমাদের কি 40। তাহলে আমাদের হচ্ছে 40। দেখো এইজন্য কিন্তু আমি বলছিলাম যে আমরা একটু ওয়েট করি, তাহলে আমাদের মিলে যাবে, হ্যাঁ? তাহলে এখানে দেখো কি আসছে 4 বাই হচ্ছে কি 10 10 ইনটু 0.6 ইনটু 10 টু দি পাওয়ার 3। আমি এভাবে লিখতে পারি 0.6 ইনটু 10 টু দি পাওয়ার 4 লেখা যায় এভাবে। তাহলে কত হচ্ছে দেখো আমাদের 6 আর 3টা ঘর আসবে মানে 0 0 0 যেহেতু 4 আছে, হ্যাঁ? পয়েন্ট কি 4 সামনে চলে আসবে 6 0 0 0। তো আমাদের অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে আমাদের 6 0 0 0 ppm। ব্লাড গ্লুকোজ লেভেল অফ এ পেশেন্ট ইজ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, হোয়াট উইল বি দ্য লেভেল ইন মিলিমোল পার লিটার ইউনিট? আচ্ছা, তো এখানে দুই টাইপের ম্যাথ আসবে। এটা আমাদের প্রায় শেষের দিকে, হ্যাঁ, অলমোস্ট শেষ ম্যাথ। সো ব্লাড গ্লুকোজ লেভেল অফ এ পেশেন্ট ইজ 190 মিলিগ্রাম। সো এখানে দুই টাইপের ম্যাথ আসবে। একটা হচ্ছে আমাদের মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা থেকে হচ্ছে মিলিমোল পার লিটার, হ্যাঁ? সো দুই টাইপের ম্যাথ কেমন? একটা হচ্ছে আমাদের এমন আসবে যে মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে বলবে মিলিমোল পার লিটারে নেওয়ার জন্য। আরেকটা আসবে হচ্ছে বলবে যে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার নেওয়ার জন্য। এই টাইপের কোশ্চেন আসবে। তো এইসব কোশ্চেন দেখে আসলে খুব টেনশন আর কিছু নাই। এটা যখন কোশ্চেন আসবে আমরা কি করব? আমরা হচ্ছে একটা ইজি জিনিস করব। সেটা হচ্ছে যদি মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটার থেকে ভাগ করা লাগে, মানে বের করা লাগে, আমরা কি করব? আমরা হচ্ছে মলিকুলার মাস দিয়ে আমরা 10 কে মানে ডিভাইড করব। দেন হচ্ছে আমাদের মিলিগ্রাম পার ডেসিলিটার যেটা দেওয়া থাকবে তার সাথে আমরা সেটা ডিভাইড করে দিব, ঠিক আছে? আর যদি মনে করি মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার করা লাগে তখন কি হবে? তখন জাস্ট একটু অপোজিট হয়ে যাবে, তাই না? সেটা হচ্ছে কি? তখন আমরা হচ্ছে m/10 দিয়ে মাল্টিপ্লাই করব, হ্যাঁ? সো এটা কিন্তু একটা নাম আছে, হ্যাঁ? এই যে এটাকে কিন্তু জাস্ট এমনি এমনি বলতেছি না আমরা। একে কিন্তু একটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে কনভার্সন ফ্যাক্টর, হ্যাঁ? এটা আমরা বলি হচ্ছে কি কনভার্সন ফ্যাক্টর। আচ্ছা, তো আমাদের এখানে কি চাইছে? আমাদের কোশ্চেনে চাইছে হচ্ছে যে দেওয়া আছে 190 মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে মিলিমোল পার লিটারে নিব। তো আমরা দেখি হয় কিনা। সো দেওয়া আছে 190 ডিভাইডেড বাই মলিকুলার মাস। মলিকুলার মাস মানে হচ্ছে এখানে আমাদের গ্লুকোজ। তো গ্লুকোজ হচ্ছে আমাদের জানি 180 ডিভাইড বাই হচ্ছে 10। তো এখানে কি হবে দেখো তো? লেখা যাচ্ছে ভাই 190 ডিভাইড বাই হচ্ছে আমাদের 18। তো যারা হচ্ছে বুদ্ধিমান তারা আর কিছু করবে না, এখান থেকে অ্যান্সার করে দিবা। আর যারা একটু বোকা তারা হচ্ছে আরো ম্যাথ করতে যাবে। দেখো 18 কে আমরা যদি 10 বার দিই তাহলে কত হবে? 180 হচ্ছে যদি 190, তার মানে কি 10 থেকে একটু বেশি হবে। আবার এত বেশি হবে না যে 12 হয়ে যাবে, হ্যাঁ? আবার 10 থেকে বেশি ভ্যালু সেটা কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে মানে যেটা হওয়ার মতো, সেটা হচ্ছে আমাদের কি 10.56 মিলিমোল পার লিটার। If the amount of glucose in a patient's blood is 10 millimole per liter, what is its value in milligram per deciliter? একই কোশ্চেন, মানে উল্টাটা আর কি, হ্যাঁ? মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে কি করব? তাহলে মাল্টিপ্লাই করব। তাহলে এটা হবে কি? তাহলে 10 ইনটু m বাই হচ্ছে 10। তাহলে 10 ইনটু m মানে হচ্ছে আমাদের যে গ্লুকোজ বলছে মানে 180 ডিভাইড বাই হচ্ছে 10। আমরা কি বলতে পারি? 10 10 চলে যাবে, হবে তাহলে হচ্ছে 180। তো আমরা দেখি 180 কিন্তু অপশন আছে A, ঠিক আছে? তো এই মাধ্যমে কিন্তু আমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল। তো আশা করি সবাই বুঝতে পারছি। তো সবাই শুভকামনা রইল ডিসকাস করার জন্য। আসসালামু আলাইকুম।